আমি যেই ঘরটির সামনে দাঁড়িয়ে আছি, এই পিছনে ঘরটির ভিতরে দুটি নিথর দেহ পড়ে আছে। এক হলো বাদল খানের স্ত্রী ও শাশুড়ি। এই বাদল খান হলো পিরোজপুর জেলার ভান্ডারিয়ার ধাওয়া গ্রামের 1 নম্বর ওয়ার্ডে তার বাড়ি। ইনি ধাওয়া বাজারে একটি চার দোকান দেন। এই বাদল খান 21 দিন আগে ঢাকা থেকে তার চাচাতো বোনকে বিয়ে করে এই ঘরে নিয়ে আসেন এবং তার সাথে তার শাশুড়িকেও নিয়ে আসেন। তারা সুখ শান্তিতে বসবাস করার প্রতিশ্রুতি দিয়ে তার ঢাকা থেকে তাকে এই বাড়িতে নিয়ে আসে। কিন্তু নির্মম পরিহাস যে তার হাত থেকে সেই জল্লাদ বলবো, সে বাদল খানের হাত থেকে তার সেই নবাগত স্ত্রী এবং শাশুড়ি রেহাই পায়নি। গতকাল সোমবার দিবাগত রাতে এই ঘরের ভিতরে বাদল খান তার স্ত্রী এবং শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে এবং কাপড় চুপড় দিয়ে তাকে আগুন দিয়ে পড়তে চেয়েছিলেন। তার রাতের আমি রাত্রে ভাত খাইতে বসি, বুঝছেন, ভাত খাইতে বসবো আর ওই বাদলের ছেলে আইছি, বিজয়পুরায় আইছি, আইয়া খালা এরকম নানি রে আর মায়েরে মাইজে ফেলাইছে বাবা। তা ও আবার স্যার আবার ওদিক দৌড়েছে। তা এরপর আমি আবার গেছি আমার ছেলের বড় নিয়ে। তা যাইয়ে দিয়ে আমি ডাক দিচ্ছি আমার মামিরে, মামা তো বোনের ডাকের কোনো শব্দ পাই না পান। আমি ওর নিচ দিয়ে চাইছি, নিজে চাওয়ানোর পর আমি এবার দিয়ে আগুন চলে। আগুন চলার পর আমি আবার সামনেটা ঝাড়ু পাইছি, ওই ঝাড়ু জ্বালোই আমি দৌড় দিছি। তুই খানকির পরে তুই বাইরে বাইশ পরে ওই কইছি পর ও দৌড়েছে, পুষ্কুনি পার দিয়ে ও দৌড়েছে। আমি গেছি ঘরের ভিতরে, যাই দিয়ে আমার মামির মামা তো বুড়ের মধ্যে আগুন চলে। আমি ওর আগুনটা টানিয়ে ফেলাই দিয়ে আমি একবার তো পানি পাইছি, পানি জ্বালিয়ে দিয়ে আমি চলে এসেছি। আইয়া আমার রাস্তার মধ্যে আমি আর পুজিয়ে গেছি। এরপর আমি কান্দাকাটি পড়ছি, অনেক মানুষ জমা হয়ে গেছে। তৎক্ষণাৎ চলে আসি এবং এসে সামনে থেকে দেখতে পাই যে সামনের খাটে ব্লাড দেখা যাচ্ছে। তো এইটা দেখার পর আমরা পিছন থেকে উঠি এবং উঠে দেখতেছি যে দুইটা ডেড বডি পড়ে আছে, বাদল খানের ওয়াইফ এবং বাদল খানের শাশুড়ি। তো বাদল খান নিজেই খুন করে এদের দুজনকে রেখে চলে যায়। আমরা পরবর্তীতে পুলিশকে জানাই এবং পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। আমি বলতে চাই বাদল খানের 4টি বিয়ে, এই বিয়ে হলো দিয়া সর্বশেষ এবং 4 নম্বর স্ত্রী এবং তার এই শাশুড়িকে হত্যা করে। এবং এই বাদল খানের আগের ঘরের একটি ছেলে ছিল এই ঘরে। ওই ছেলেটা দেখতেছিল যে তার সৎ মা এবং তার নানিকে হত্যা করে আগুন দিয়ে পড়তে চেয়েছিল। তখনকার সে পাশের বাড়ি গিয়ে চিৎকার করে মানুষজন জড়ো করলে তখন তারা আগিয়ে আসলে তখনকার এই বাদল খান পালিয়ে যায় এবং এই ঘরের ভিতর নিথর দেহগুলি পড়ে আছে। এখন পিরোজপুরের যে এসপি মহোদয় এবং ভান্ডারিয়া থানা পুলিশ এখন সুরতাল রিপোর্ট করতেছেন এবং লাশকে মর্গে নেওয়া হবে, পিরোজপুরের মর্গে নেওয়া হবে এবং এ বিষয়ে একটি হত্যা মামলার রুজু হবে এই ভান্ডারিয়া থানা। আমরা এখন কথা বলবো পুলিশ প্রশাসনের সাথে। জানেন আপনারা যে গতকাল আমরা অনুমান করছি 10টা থেকে 11টার ভিতরে এখানে দুটি হত্যাকাণ্ড হয়েছে। আমরা পুলিশ জানার সাথে সাথে আমাদের ভান্ডারিয়া থানা রেসপন্স করে এবং 11:30টার ভিতর এখানে চলে আসে। এসে আমরা লাশ দুটো পেয়েছি এবং এই ঘরের ভিতরে সেই নিথর দেহ পড়ে আছে। আমরা এখন কথা বলবো সেই চম্পা বেগমের স্বজনের সাথে, জানবো তারা আসলে এই হত্যার কি বিচার চায়। আমার নাম মোহাম্মদ আবু বকর নান্নু। আমি ঢাকা বাসাবো কালীবাড়ি দক্ষিণগাঁও কাছারিপাড়া থাকি। আজ 20 থেকে 21 দিন আগে আমার শালি চম্পাকে বাদলের সাথে বিয়া দেই। এর আগেও প্রায় 4টা না 3টা বিয়া করছে শুনছি। তো 21 দিনের ভিতরে বিয়ার পরেই আমার শালির কাছ থেকে 1 লক্ষ টাকা চাইতেছিল যে দোকানে মাল তুলবো করে। তো হয়তো বা শালি এইটা নিয়েই হয়তো ঝগড়া খাইজা হয়েছে। হওয়ার পরে কালকে রাত্র 11টা বা 11:30টার দিকে তাকে আর আমার শাশুড়িকে হত্যা করা হয়েছে। বাদল নিজে কোপাইয়া মারছে। আমি তার শাস্তি চাই, শাস্তি হলো ফাঁসি। ওর ফাঁসি চাই আমি। আমার মায়ের আর বোনের যেমন কোপাইয়া মারছে, ওর গলায় ফাঁসি দিয়ে ঝুলাইয়া মারবেন, তাইলে আমাকে কোরআনটা শান্তি পাইব। আমার মার আর বোনের বিচার পাই। আমরা কত বছর ঢাকা থাই, আমার মার আর বোনের মৃত্যু হয়ে যায়। আসলে যে এই যে নিথর দেহ ঘরের ভিতর পড়ে আছে,
আর ঢাকা থেকে তার স্বজনরা এসে তারা এই আঙিনায় বসে কান্নাকাটি করতেছে, আহাজারি করতেছে। আসলে এলাকার বাতাস, আকাশ বাতাস ভারী হয়ে গেছে এই শোকের মাতম। আসলে এলাকায় এখন শোকের মাতম, যে একটি ঘরের ভিতর যে দুটি লাশ পড়ে আছে এবং নিথর দেহ তারা পড়ে আছে এবং তাদেরকে হত্যা করে এবং তাদেরকে আগুন দিয়ে পুড়ে হত্যা মানে আরও বিভৎস করতে চেয়েছিলেন এই বাদল খান। এই বাদল খান একটি বহু বিবাহিত, সে ইতিপূর্বে 4টে বিবাহ করেছিল। সে আসলে একজন, আমার মনে হয় সে একজন মাদকাসক্ত হতে পারে, নাইলে কিভাবে একটি ঘরের ভিতর জীবন্ত দুটি মানুষকে হত্যা করে এবং ঠান্ডা মস্তিষ্কে। আসলে এর বিচার চায় এলাকাবাসী। আমরা এই লাশ এখন পরবর্তী কার্যক্রমের জন্য পাঠাবো, আমাদের স্থূলতাল হয়ে গিয়েছে, আমরা মেডিকেলে পাঠাবো এবং মেডিকেল রিপোর্ট পেলে আমরা সমস্ত যে আমাদের সাক্ষ্য প্রমাণ মেডিকেল রিপোর্ট পেলে আমরা যে ইনভেস্টিগেশন করব, তার ভিত্তিতে আমরা এই যে দোষী আছে তাকে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ সাজা যেন সে পায়, এরকম হত্যাকাণ্ড যেন আর না ঘটে, কেউ যেন না ঘটায়, এই ব্যাপারে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা নিশ্চিত করব।